অন্তর্বর্তী সরকারের করা অর্থনীতি শ্বেতপত্রে আওয়ামী লীগ আমলে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচারের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে এস আলম গ্রুপই ব্যাংক খাত থেকে $12 বিলিয়ন পাচার করেছে বলে অভিযোগ তোলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। পাচার হওয়া অর্থ উদ্ধারে এস আলমের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দও করে অন্তর্বর্তী সরকার। যদিও অভিযোগ অস্বীকার করে প্রতিকার চেয়ে বিশ্বব্যাংকের অধীনে আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে মামলা করে শিল্প গ্রুপটি। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এস আলমের করা সালিসি মামলা লড়তে সরকারের পক্ষ থেকে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থ পাচারের ব্যাপারে এস আলম বোধহয় একজন কেস করেছে লন্ডনে এবং চ্যালেঞ্জ করেছে ইক্সিডের ওয়ার্ল্ড ব্যাংকের একটা আরবিট্রেশন ইস্যু। ওটাতে লিগাল ফাইট করে আমরা একজন লিগাল লয়ারকে আমরা এঙ্গেজ করবো, কারণ এটা বহু টাকার ব্যাপার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি ক্যামেরা কেনা সহ আনুষঙ্গিক খরচের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। সিসি ক্যামেরা লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করি নাই এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। রিসেন্টলি আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে বোধহয়, সেটা আমি তো দিয়ে দেবো। কারণ এ সময় আশুগঞ্জ 450 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 23,880 কোটি টাকা, সিদ্ধিরগঞ্জ 335 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে 21,675 কোটি টাকা এবং হরিপুর 412 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র থেকে 19,864 কোটি টাকায় বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।